এবার স্কুল টিচারদের স্কুলে ঠিক সময়ে যেতে হবে, কারণ মধ্যশিক্ষা যে নতুন নির্দেশিকা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, সেই নির্দেশিকা বলছে যদি দেরি হয় তাহলে লেটমার্ক হবে, আরও দেরি হলে অ্যাবসেন্ট হয়ে যাবেন এবং বিকেল 4:30-র আগে শিক্ষকরা বেরোতে পারবেন না। কি রয়েছে এই নয়া নির্দেশিকায়? কখন স্কুলে ঢুকতে হবে, কতক্ষণ ক্লাস হবে, সপ্তাহে কত ঘন্টা ক্লাস করতে হবে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নির্দেশিকা বিভিন্ন জেলাগুলিকে পাঠানো হয়েছে, যে নির্দেশটা আজ থেকে কার্যকর হচ্ছে, সেখানে বলা হয়েছে যে প্রথমত যে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে সকাল 10:35-এর মধ্যেই, এবং 10:50-এর পর থেকে লেট মার্কিং শুরু হয়ে যাবে, যে লেট মার্কিং থাকবে 11:15 পর্যন্ত। 11:15 পরে উপস্থিত হলেই বা স্কুলে এলেই তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারীদের বিকাল 4:30 পর্যন্ত স্কুলে থাকতেই হবে। প্রত্যেক সপ্তাহে 32 ঘন্টা ক্লাস নিতে হবে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি ক্লাসের, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ে, এবং সেই পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের ন্যূনতম 32 ঘন্টা ক্লাস নিতে হবে, এই মর্মে নির্দেশিকা পর্ষদ দিয়েছে। যদিও আগে 10:40 নাগাদ স্কুলে উপস্থিত হলেও হতো, কিন্তু এবার পর্ষদ যেটা নির্দেশিকায় বলেছে সেখানে স্পষ্ট উল্লেখ করা থাকছে অ্যাপয়েন্টিং টাইম, অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আসতে হবে 10:35 মধ্যে। 10:35 থেকে 10:45 এই সময়সীমায় হবে প্রার্থনা সভা, এবং তারপর থেকে শুরু হবে ক্লাস। 10:50 থেকে শুরু হবে ক্লাস, অর্থাৎ ক্লাস শুরুর আগে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি যাতে থাকে সেই কারণেই এই নির্দেশিকা। এবং পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কিছু কিছু স্কুল আজকে দেখা যাচ্ছে যে এই নির্দেশিকার অমান্য করছে, এবং সেক্ষেত্রে তাদের কাছে যদি অভিযোগ আসে তারা সংশ্লিষ্ট স্কুলের থেকে জানতে চাইবেন। যদিও পর্ষদ সভাপতি এটাও বলছেন যে বিভিন্ন জেলায় স্কুল বিদ্যালয় পরিদর্শকরাও রয়েছেন, তারাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলেই তিনি আশা রাখছেন। তবে এই সংক্রান্ত কোনো অভিযোগ তাদের কাছে এলে তারা নিশ্চয়ই স্কুলগুলির থেকে জানতে চাইবেন, এমনটাই পর্ষদ সভাপতি জানাচ্ছেন। ফলত শিক্ষাবর্ষের শুরুতেই এই নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন স্কুলে স্কুলে, এবং এই নতুন নির্দেশিকা আজ থেকেই জারি হয়ে যাচ্ছে, কিন্তু সব স্কুলে কি সে ছবি দেখা যাচ্ছে? দেখা যাক ধূপগুড়ির ছবি। দেখুন, ধূপগুড়ি উচ্চ মাধ্যমিক স্কুল, সেই ধূপগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল নিয়ম কি? নিয়ম হলো 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতেই হবে। হেডমাস্টার তিনিও তো রুমে নেই, শূন্য শিক্ষকরাও দেরিতে ঢুকলেন। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। রকি, নিয়ম বলছে 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে, 10:50-এর পর স্কুলে ঢুকলে লেট মার্ক, 11:15-র পরে ঢুকলে অ্যাবসেন্ট। যে খালি ঘরের ছবি দেখছি আমরা, হেডমাস্টারের ঘরের ছবি দেখছি, চেয়ার খালি, কটার সময়ের ছবি? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে স্কুলের শিক্ষকদের উপস্থিতি নিয়ে। 10:35-এর মধ্যে ঢোকার কথা, এবং 50-এ ঢুকলে সেটা লেটমার্ক হবে, এবং 11:15 পরে ঢুকলে সেটা বাতিল বলে, অ্যাবসেন্ট বলে গণ্য করা হবে। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যেখানে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে সেই জায়গায় ধূপগুড়ি হাই স্কুলে অন্য ছবি। 10:45 বেজে গেলেও কিন্তু সেখানে হেডমাস্টারের চেয়ার ফাঁকা, এমনকি অন্যান্য শিক্ষকদেরকেও দেখা গেল যে 10:50-এর পরে আসা। সেক্ষেত্রে বলা চলে যে সরকারি যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নিয়ম কিন্তু তারা মানছেন না। এর সাথে তোমাকে আরো বলে রাখতে চাইবো, যে সকল শিক্ষকরা 10:50-এ প্রায় 11টা নাগাদ ঢুকছেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলতে যাই, অরুন্ধতী চ্যাটার্জি বলে একজন মিসেস, তিনি কিন্তু রীতিমতো তর্ক জুড়ে দেয় আমাদের সঙ্গে। তিনি টাউন ব্লক তৃণমূলের সভাপতি যে রয়েছেন তার স্ত্রী, এবং ঢিলছুড়া দূরত্বে, স্কুল থেকে ঢিলছুড়া দূরত্বেই কিন্তু তার বাড়ি। তার সঙ্গে যখন আমরা কথা বলতে যাই তিনি রীতিমতো রোয়াব খাটিয়ে, যেন যে পদের অহংকার দেখিয়ে কথা বলতে থাকেন, যেন পর্ষদের সেই নিয়মকে তিনি মানছেন না। অন্যান্য শিক্ষকদের সঙ্গে যখন কথা বললাম তারা কিন্তু বিভিন্ন রকমের অজুহাত দিলেন, কারো নাকি ব্যক্তিগত কাজ ছিল, কারো নাকি দূরে বাড়ি, এই সকল বক্তব্য দিয়ে কিন্তু পার পাওয়ার চেষ্টা করেছে। সেক্ষেত্রে বলা চলে যে সরকারি নিয়মকে ধরেই কেয়ার, এই ছবিটাই কিন্তু উঠে আসে ধূপগুড়ি হাই স্কুলে। এখন দেখার বিষয় এই যে মনোভাব, শিক্ষকদের যে এই মনোভাব, এই যে নির্দেশিকা কি হেডমাস্টারের কাছে পৌঁছেছিল? সে প্রশ্ন কি আমরা করেছি? হেডমাস্টার কি জানতেন? জানার পরেও 10:45-এর পর দেখা যাচ্ছে তার চেয়ার খালি।
একদম এখানে যত সকল টিচার রয়েছেন যারা দেরি করে আসছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলতে চাই এবং তাদেরকে টিচিং নন টিচিং সকলকেই কিন্তু আমরা জিজ্ঞেস করি এবং সেই নির্দেশিকা সম্পর্কে সকলের ওয়াকিবহাল। এমনকি যেই শিক্ষিকা আমার সঙ্গে তর্ক জুড়ে দিলেন তিনিও কিন্তু জানেন বিষয়টি। তিনি এমন সুরে কথা বললেন যেন তিনি জেনেও ইচ্ছাকৃতভাবে তিনি ঢুকেছেন। এমনকি আমাদের বলে দিলেন যে আপনারা দেখে যান যে লেট মার্ক পড়ে কিনা, তারপরেই আপনি যান এখান থেকে, এই সুরে কথা বললেন। এখন প্রশাসনের এই যে নির্দেশিকা তা কিন্তু অনেক শিক্ষকই মানছেন না। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পদে দেখা যাক এই ডোন্ট কেয়ার মনোভাব যাদের এই ডোন্ট কেয়ার মনোভাব, পরবর্তীতে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের কাছে কি রিপোর্ট যায় এবং কি পদক্ষেপ করে সেদিকেও আমাদের নজর থাকবে। তবে তার আগে এটুকু বলা যেতে পারে যে নির্দেশিকা পালন করার কথা আজ থেকেই, কিন্তু সেই নির্দেশ আজ অন্তত ধূপগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মানা হয়নি। হেডমাস্টার যিনি তিনিও মানেননি।